খুব সিম্পল ভাবে দেখো ডি মর্গান উপপাদ্য কি, এ প্লাস বি তারপরে নট। ডি মর্গান উপপাদ্যটা হচ্ছে পুরোপুরি নটের উপর ভিত্তি করে বা পূরকের উপর ভিত্তি করে। সম্পর্কটা মনে রাখো সিম্পল ভাবে, যদি দেখো যে দুইটা চলক বা দুইটা রাশি তার উপরে নট আছে এবং ভিতরে যোগ চিহ্ন আছে। প্রথম কথা হচ্ছে তুমি দেখছো উপরে নট আছে, তুমি প্রথম লক্ষ্য করো উপরে কি আছে, নট আছে, ভিতরে কি আছে, যোগ আছে। যদি দেখো যোগ আছে তখন তুমি কি করবা, দুইটা আগে পাশাপাশি লিখবা, ছিল কি যোগ দিয়ে দিবা গুণ, এবার উপরে যে নট থাকবে এটা প্রথমটা দিবা তারপর দ্বিতীয়টা দিবা। এটাই হচ্ছে ডি মর্গানের উপপাদ্য। প্রথম দেখবা নট আছে, দুইটা রাশি তার উপরে নট আছে, ভিতরে যোগ আছে, কি করবা, যোগ আছে ভিতরে, তাহলে প্রথমে একটা লিখবা, যোগ ছিল গুণ দিয়ে দিবা, তারপরে আরেকটা লিখবা। এবার এই যে মাথার পরে যে নটটা ছিল প্রথমটা দিবা তারপর দ্বিতীয়টা দিবা, শেষ। এবার যদি উল্টাটা থাকে, যোগ না থেকে গুণ থাকলো, এ বি তারপরে নট, তাহলে কখন তুমি ডি মর্গান উপপাদ্য প্রয়োগ করবে? প্রথম কথা হচ্ছে উপরে নট আছে, আচ্ছা নট আছে, নিচে চলক আছে, দুইটা থাক তিনটা থাক চারটা থাক ফ্যাক্ট না, নিচে চলক আছে, কি আছে, গুণ আকারে। তাহলে তুমি কি করবা, প্রথমে প্রথমটা লিখবা, গুণ ছিল তুমি যোগ দিবা, তারপরে দ্বিতীয়টা লিখবা। এবারে যে উপরে যে নটটা ছিল প্রথমে প্রথমটা দিবা তারপরে দ্বিতীয়টা দিবা। এটাই হলো ডি মর্গানের উপপাদ্য। উপরে নট থাকতে হবে, যদি যোগ থাকে তুমি যোগের পরিবর্তে গুণ দিবা, আর যে উপরে নটটা থাকবে সেটা দুইজনকে দিয়ে দিবা। আবার যদি যোগ না থাকে গুণ থাকে এবং উপরে নট আছে, প্রথম কথা উপরে নট আছে এবং গুণ আছে, তাহলে দুইটাকে যোগ আকারে লিখবা, নটটা দুইজনের ভিতরে ভাগ করে দিবা। দেখো এই সিম্পল বিষয়টা বুঝতে পারছো কিনা? এটাই হচ্ছে ডি মর্গানের উপপাদ্য। কোনো কঠিন বিষয় না, কোনো রকেট সায়েন্স না, কোনো হায়ার ম্যাথ না, কোনো পরিসংখ্যানের ম্যাথও না। যোগ আছে গুণ করে দিবা, নটটা দুজনের ভিতরে দিয়ে দিবা, গুণের পরে নট আছে, ছিল গুণ হয়ে যাবে যোগ, উপরে যে নটটা আছে দুজনের ভিতরে ভাগ করে দিব।